আয়া হাবিবাল আমি তোমার প্রেমের ভিখা তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলো না নাই যে তুলো না গো রাসূল নাই যে তুলো। আচ্ছা নবীর শান গাইতে সমস্যা আছে না? যদি নবীর শান গাইলে গুনাহ হয়, সব গুনাহ আমার আর সব আপনার, আর অসুবিধা নাই তো? বলেন তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলো নাই যে তুলো না গো রাসূল নাই যে তুলো। তোমার প্রেমে জিন্দা হলো, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হাত নানা ইয়া রাসূল। আমি তোমার প্রেমের ভিখা বলেন আমি তোমার ইয়া রাসূল। আমি তোমার প্রেমের ইয়া রাসূল ইয়া হাবিব। আমি তোমার প্রেমের ভিখা তোমার প্রেমে গো রাসূল কলি জায়াঙ্গার কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াং। বলেন তোমার প্রেমে গো রাসূল কলি আর কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াং। আর দেখা দিয়া শান্ত করো, দেখা দিয়া কলি যা আমরার ইয়া রাসূল। আমি তোমার আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল। আমরা তোমার ইয়া রাসূল ইয়া হাবিব। আমরা তোমার যাদের কাছে ভালো লাগছে একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। এবার উসমান 100 উট দিলেন, এবার ও আপনার বিয়াখতা বিহাও ও বিয়া আলা সিগাও উটও দিলেন, আপনার গদিও দিলেন, এবার পালঙ্ক দিলেন। এবার নবী 100 উট লেখলেন। এবার প্রথম হাত বাড়াইছিলা ডান দিকে, এবার বাড়াইছেন সোজা কোন দিকে? এবার সোজা বাড়াই এখন এদিকে কে আসো দাঁড়াও। উসমান ছিল ডান দিকে, কিতাবের মধ্যে লেখছে হযরতে উসমান দৌড় মাইরা নবীজির হাত বরাবর গেছে, গিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার নামটা আরেকবার লেখেন, আরেকবার লেখেন। আলাইয়া মিআতা বাইরিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আলাইয়া মিআতা বাইরিন ইয়া রাসূলুল্লাহ। আগে ইসলাম 100 কত? 100 আর হুজুর এখন আগে ইসলাম 100 কয় ডাক দিয়া বলে নবী গো এবার আমার নামে আপনি লেখেন আরো 100 উট আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। কয়শ হইছে? 200। কয়শ? আরো জোরে। এরা মনে আমরা মতো আশাকে রসুল ফুলা বানতে ওয়াজ করায়, দোকানের কাছে টেকা আনতো পোস্টার দিয়া, দোকানের মালিক কয় ওমান ওয়াজ কিতা কয়। আচ্ছা জিজ্ঞাসা মালিক রে বলে আব্বা আপনি প্রতিদিন ওই ফেসবুক দেখুননি? কইব এটা দেখি। কই ফেসবুক দেখি, এটা আমার বুড়া লাগে না। আর মোল্লা বেড়ায় ওয়াজ করলে ওমান ওয়াজ ওমান ওয়াজ কথা কয় না? কয় নি? না কয় না? হয়। কই টঙ্কা দি দিলাম বেটা, কটা ওয়াজ করার লাগে। আর যদি নায়িকার গান হইতো সে বালিয়া পাইতো কি আবা কি আবা। আর যে বড়ি ফাইটটা দেয় কইছে মমতাজ ওয়াহ রে ই বুঝালে তো যা হইতো কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? এবার উসমান বলে নবী গো আলাইয়া মিআতা বাইরিন, শব্দটা ছিল মিআতানে বাইরিন, 200 যাবত হওয়ার কারণে তসনিয়ান নুন বাদ গেছে। নবীজি বলেন উসমান বলে আলাইয়া মিআতা বাইরিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আরো 100 উট দিলাম। এবার আগে দিছিলেন 100, এরপরে 100 কয়শ হইছে? আরো জোরে বলেন। এবার উসমানের নাম নবীজি লেখলেন। এবার নবীজি বাম দিকে হাত বাড়াইলে, বাম দিকে কোন দিকে? কোন দিকে? এবার নবীজি বাম দিকে হাত বাড়াইলেন,
মদিনার মুস্তাফা নবী বাম দিকে হাত বাড়াইলেন, হাত বাড়াইয়া এবার বললেন এদিকে বলো তো কে আসো। আমার উসমান তো দুইবার দিছে, এবার তোমরা বলো কে আসো। উসমান ছিল মাঝখানো, আরো জোরে কইন, মাঝখানো ছিল, মধ্যখানে ছিল উসমান দরুমারিয়া। এবার নবীজি হাতটা যেদিকে বাম দিকে গেছে, গিয়া কয় রাসূলুল্লাহ গো আলাইয়া সালাসা মিআতা বাইরিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে ইসলাম 100, এর পরে 100, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার বলতেছি গো নবী, আমি উসমান, আমার নামে আপনি এবার লেখেন এই সর্বমোট আমি উসমান 300 উট দান করে দিলাম। কয়শো উট? কয়শো? আমার কি সিগন্যাল আইছে? দেখেন আমি বলতেছিলাম আমার ভাই, খারাপ লাগে? এটা হাত তুলেন, দেখি হাত তুলেন, হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। হাত নামান। প্যান্ডেল একেবারে কানায় কানায় ভরে গেছে। সাইয়া দেখুন, আলহামদুলিল্লাহ কইন। যারা বারে আছে মনে মনে বুঝবো আমরা মনে হয় খালি মারি চিল্লাই, খালি মারি চিল্লাই না, প্যান্ডেল ভরা। হ্যাঁ জুড়ে কোন? এবার উসমান কয়শো দিছেন? আরো জোরে, কয়শো? 300 দিলেন। এবার একটা উটের দাম যদি 1 লক্ষ হয়, 300 উটের দাম 3 কোটি টাকার সম্পদ হযরতে উসমান দান করে দিলেন। মদিনার নবী কোন উসমান রে, ও উসমান, ওরে উসমান, বুখারীতে লেখেন আল্লাহর নবী, মদিনার মুস্তাফা নবী বলেন উসমান রে, ওরে উসমান, আমি নবী আজকে তোমারে 2টা সুসংবাদ দিব আর একটা দোয়া তোমার জন্য করব। উসমান বলেন নবী গো, 2টা সুসংবাদের প্রথমটা কি? বলে প্রথমটা হইল 1 নম্বরে তুমি কুয়া কিনছিলা, কুয়া কিন্না দিয়া জান্নাত কিনছিলা প্রথমবার। কি কিন্না দিয়া? কি কিন্না দিয়া? মনে আছে? মনে আছে? প্রথম জান্নাত কিনছিলা কুয়া কিন্না দিয়া। ওরে উসমান, আজকে আমি নবী তোমারে প্রথম সুসংবাদ দিলাম, দ্বিতীয়বার তুমি জান্নাত কিনলা তবুকের যুদ্ধের ময়দানে 300 উট দিয়া। আর আসতে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রথমবার জান্নাত কিনছিলা কুয়া দিয়া, 2 নম্বর জান্নাত কিনছেন উট দিয়া। কি দিয়া? কটা উট দিয়া? একটা উট দিয়া। কয়শো? 300। তাহলে উসমানের জান্নাত কয়বার কিনা হইছে? কয়বার? 2 বার। প্রথম কিনছিলা কুয়া দিয়া, 2 নম্বরে জান্নাত কিনলা উট দিয়া। নবীজি কইন উসমান রে, তোমার জন্য আরেকটা সুসংবাদ হইল উসমান, ওরে উসমান, আজকে দিনের পর থেকে তুমি যত আমল করবা, যত আমল করবা, যত আমল করবা, বালা করো মন্দ করো, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার কোনো হিসাব আল্লাহ পাক নিবে না। আচ্ছা বলেন তো, আমরা যে আমল করি আমলের হিসাব আসেনি না নাই? আসেনি না নাই? কিন্তু আমরা তো হিসাবের আপনার পরোয়া করি না। জিগাইতাম চাই 2024 সাল যে গেছে, যদি আপনারা জিগানি বলে ভাই 24 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কয়েক তো নামাজ পড়ছেন কইলেন, কইতার ভাই আরো জোরে কইন। হিসাব তো দেওয়া যায় না, হিসাব কেমনে দিব? মসজিদের কমিটি দেয় 2 বছরের জন্য। কয় বছর? 2 বছরের জন্য কমিটি দেয়। 2 বছর পরে যদি সেক্রেটারি রেজিগাও, ক্যাশিয়ার রেজে হিসাব দেও, ওই হিসাব তো দিতেছিলাম চাইছিলাম, কিন্তু আমার যে খাতাটা আছে ওই খাতাটা আমার ছেলে ওই খাতা দিয়া ঘি সমসম রাইখা খাইছে। ঘি সমসম, কি সমসম? আসলে ঘি সমসম ওলাই নিছে না, ই ব্যক্তি সারা জীবন আপনার 2 বছরে মসজিদের টাকা মাইরা খাইছে, এমনও ক্যাশিয়ার আসেনি না নাই? এটা আপনারা গ্রামও নাই, ওইটা ওই আপনার ভারত আছে, ভারত, ভারত। আমার বন্ধুগণ, আমার ভাই, কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? এবার উসমান কেমন? নবীজি বলে উসমান রে, ওরে উসমান, ওরে উসমান, আমি নবী বললাম, আমি নবী বললাম তোমারে আমার মালিক কোনো হিসাব নিবে না। একটা দোয়া করে যাই উসমান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ওগো আল্লাহ, ওগো মওলা, ওগো মালিক, ওগো আল্লাহ, দয়া করে মায়া করে, দয়া করে মায়া করে তুমি আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধানমন্ত্রী তীর আগমন, জগৎপুরী হুজুরের আগমন, পেশা হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন,
এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর কইবেন বলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জামাতপুর হুজুরের আগমন প্রধান অতিথির আগমন নিশ্চিতপুরের পক্ষ থেকে আমরা বলি মারহাবা খুশি না বেজার আসলে কি জানেন এটা বন্ধ রাখেন আসলে কি জানেন বহু পিসাব দেখছি গরমের জ্বালায় আপনারা উনারা সামনে উনি যে সগির মাইজে বয় এই সগির মাইজে আর কেউ বইতে পারে না এরকম গেরানওয়ালা ফির আছে নাই কিন্তু আমার বাজান রে যখন যৎখানো পাইছি আমার বাজান আমার নিয়া দারণিয়া বইছে বোঝা যায় তাই আলিম উলামারে ভালোবাসে কথা কয় না মনে রাখবেন যারা আলেম উলামাকে ভালোবাসে এরা হক্কানে পীর কারণ আলেম উলামারা হইল ওয়ারাসাতুল আম্বিয়া নবীর উত্তরসূরি আওয়াজ করে এখন ঠিক না বেঠে কষ্ট পাইতেছেন উসমানকে নবীজি বলে উসমান রে তোমার জন্য একটা দোয়া করি বলে দোয়াটা কি আল্লাহর নবী বলে উসমান রে আমি নবী তোমার প্রতি খুশি আমি দোয়া করি ও আমার মালিক আমার উসমান যেহেতু তবুকের জমিনে 300 উট দিছে আমার উসমানের প্রতি তুমি আল্লাহও খুশি হয়ে যাও জবান খুলে কইন আল্লাহু আকবার তাহলে উসমান 2 বার জান্নাত কিনছেন এবার সিরিয়াল নাম্বার 3 কত আর জোরে কোন 3 রাসূলুল্লাহ গেলেন মদিনায় কোথায় গেলেন মদিনা গেলেন যাওয়ার পরে নবীজি একটা মসজিদ বানাইলেন এটার নাম মসজিদে নববী নবীজি বলে মানসাল্লা রাকাতান ওয়াহিদাতান যে ব্যক্তি ফি মসজিদি যে ব্যক্তি আমি নবীর মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়বে তার আমল নামায় খামসিনা আলফা রাকাতান নবীজি বলেন তার আমল নামায় এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব দান করা হয় আরো জোরে এখন সুবহানাল্লাহ যেই মসজিদটা ফিলিস্তিনের জমিনে মসজিদের নাম মসজিদে আকসা আল্লাহ বলে কোরআনে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাম ওই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম নাম্বার কিবলা নবীজি সর্বপ্রথম ওই দিকে নামাজ পড়তেন এবার মদিনাতে নবীজি একবার আল্লাহকে বলে আল্লাহ ও আল্লাহ যদি আমরা কিবলাটা পাল্টাইয়া খানায় কাবার দিকে দিতা তাহলে বড় ভালো হইতো আমার নবী যেটা চায় আমার আল্লাহ জানে কি জানে না আল্লাহ বলে কাকতে নারাও তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানু ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা আল্লাহ ডাক দিয়া কয় নবী গো ও নবীজি আপনারে খুশি করবার লাগি ফালানু ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা যদি শব্দটা হইতো আরদাহা তাহলে অর্থ হইতো আমি আল্লাহ খুশি হইবার লাগিয়া কিবলা পাল্টাইয়া দিছি আল্লাহ কয় না তারদাহা ওয়াহিদে মুজাক্করে হাজিরের শেখা ওগো নবী আপনারে খুশি করবার লাগি আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে খানায়ে কাবার দিকে কিবলারে পাল্টাইয়া দিলাম আল্লাহু আকবার বলেন এই জন্য নবীজির নাম ইমামুল কিবলাতাইন ইমামুল কিবলাতাইন উনি দুই কিবলার ইমাম যত নবী আইছে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না আমার নবীর আগে যত নবী আসছে কোন নবীর টাইটেল ইমামুল কিবলাতাইন নাই একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলেন ওয়া রাসূল একমাত্র আপনি নবী হলেন দুই কিবলাওয়ালা চিৎকার মেরে হলেন আল্লাহু আকবার কষ্ট নিছেন আসলে হুজুরকে বসাইয়া ওয়াজ করা বেয়াদবি তবে হুজুর আমাকে বলছেন যে বাজান তুমি একটু ওয়াজ করো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কষ্ট পাইতেছেন এবার নবীজি মসজিদে নববী বানাইলেন ছোট করে বানাইলেন দিন আমাদের এলাকায় মসজিদ বাড়ে না কমে আগে আসিল যেখানে 5টা এখন হইছে 8টা যেখানে আসিল 8টা হইছে 15টা কথা কয় না আগে বানাইতো আপনার টিন দিয়া এখন ফাউন্ডেশন কিডেশন
বোঝা যায় মুসল্লি বাড়বো। নবীজি দেখেন দাওয়াতের মাধ্যমে মুসলমান বাড়ছে, কিন্তু মসজিদটা তো ছোটো জায়গা হয় না। এবার নবীজি তারা মসজিদ নববীর মেম্বরে তারিয়ে বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান ইউসি আলানা বিহাদাল বাইতি ফিল মসজিদে বাইতিন ফিল জান্নাতে। মসজিদের নববীর পাশে একটা বাড়ি আছিল, বাড়ি কিতা আছিল? বাড়ি। কিন্তু মসজিদটা বড় করা লাগে, বড় করা লাগে, বড় করা লাগে, বড় করা লাগে। নবীজি বলে মাইয়ুসি আলানা ফি হাদাল বাইতি বিবাইতিন ফিল জান্নাতি। নবীজি বলে কে আচরে মসজিদের নববীটা বাড়াইবার লাগি ইহুদির বাড়িটা কিনন লাগে, কেডা আসো কিন্না দিবা? যে ব্যক্তি কিনে দিবা বিবাইতিন ফিল জান্নাতে, ওই বাড়ির মাধ্যমে জান্নাতে একটা বাড়ি ভাইবা। আল্লাহু আকবার বলেন। এবার দাঁড়াইছেন উসমান, কেডা হার ওয়াজ করতেছি উসমানের ওয়াজ। উসমান ডাক দিয়া বলে নবী গো, ও মদিনার মুস্তাফা নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি উসমান ওয়াদা দিলাম মসজিদের নববী প্রশস্ত করার জন্য, বাড়াইবার জন্য ইহুদির বাড়িটা যত টাকা লাগে গো নবী, আমি উসমান তত টাকা দিয়া আমি উসমান কিনে দিলাম। আরো জোরে। তাহলে উসমান পাঁচবার জান্নাতের মালিক হইছেন। এক নম্বর হলো কুয়া দিয়া, কি দিয়া? কুয়া দিয়া। 2 নম্বর জান্নাতের মালিক হইছেন তবুকের জমিনে 300 উট দিয়া, খবর গেছে 2 বার। 3 নম্বরে তিনি জান্নাতের মালিক হইছেন মসজিদে নববীর জন্য বাড়ি কিনা দিয়া। হইছে কয়বার? রইছে কয়বার? আমার বন্ধু, আমার ভাই, কোনো আলেমকে এভাবে বসাইয়া ওয়াজ করাটা নিতান্তই বেয়াদবি। আমি গত বছরও আসছি, এবারও আবার আপনারা দয়া করে আমারে মায়া করে দাওয়াত দিয়ে আনছেন। আমি চেষ্টা করেছি, উঠছিলাম আরও আগেই, ভাইজান যে আমাকে যেভাবে পাঠাইছিলেন, যে সময় পাঠাইছিলাম, এই সময় ওয়াজ করলে এখন আমার ওয়াজ শেষের মতোই তো কথা কয় না। আমরা কিন্তু হিসাব আছে, এখন টাইম যদি 11টার পরে উঠুন তাহলে আমটা কোন সময় কথা কয় না। আবার তো ফজরের নামাজও আছে। আমি আমার আলোচনা এখানেই টানলাম। যদি আমার কোনো কথায় কে কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আবারও বলে যাই, জান্নাত কিনবার পদ্ধতি 2টা। কটা? একটা হলো জান দিয়া আর একটা হলো মাল দিয়া। একটা জান দিয়া, একটা কি দিয়া? মসজিদের নববীর মিম্বরে দাঁড়ালেন, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ, আমি যখন নবীজির নাম বলবো সকলে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইশতারা বিরুমাত ফায়াকুনু দালহু কাদিলাইল মুসলিমিন ফালাহুল জান্নাহ। আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বললেন, কে আছো রে? আমার সাহাবায়ে কেরামের জন্য ওই রুমা নামক কুয়াটা কিনা দিবেন। যে ব্যক্তি কিনে দিবে রাও, আমি মদিনার কামলিওয়ালা নবী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহর জান্নাতটা আমি ওই সাহাবীর কাছে বিক্রি করে দিব। কষ্ট হবে? খৈরে নিশ্চিন্তপুরের মুসলমান, ও নিশ্চিন্তপুরের মুসলমান, মদিনার নবী টপ টপ করে চক্ষু দিয়া পানি ছাড়েন আর বলতেছেন, মানিশতারা, কে আছো ওই কুয়াটা কিনে দিবা? মানিশতারা বিরুমাতা, কে আছো ওই কুয়াটা কিনে দিবা? কে আছো তোমরা ওই কুয়াটা কিনে দিবা? দালহু কাদিলাইল মুসলিমিন, যে ব্যক্তি কুয়া কিনে দিবে সে যেমন পানি তুলতে পারবে কুয়া থেকে, সকল মুসলমান তুলতে পারবে, কেউ বাধা দিতে পারবে না। এমন নিয়তে যদি কেউ কিনে দিতে পারো, ফালাহুল জান্নাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াদা দিলাম, আমি তার কাছে আল্লাহর জান্নাতটা বিক্রি করে দিব। একজন সাহাবী হযরতে, ওনার নাম হযরতে উসমান। কি নাম বুঝলাম? উসমান হাত তুলিয়া চোখের পানি ঢাক দিয়া কয়, নবী গো, আমি আপনার 2 মেয়েরে বিয়ে করছি, আমার নাম উসমান জুন্নুরাইন। আমার নাম উসমান, শুধু না, আমার নাম উসমান জুন্নুরাইন। আমি আপনার 2 মেয়েরে বিয়ে করছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মদিনার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন, আমার ধনের চাবি নিতে মদিনার উট সারা নেওয়া যায় না। মদিনার উট লাগে, উট কিতা লাগে? আমার ওয়াজকে খারাপ লাগতেছে?
উসমান ডাক দিয়া বলে নবী গো, ওগো নবীজি, আমি ওয়াদা দিলাম গো রসুল, আমি ওয়াদা দিলাম গো রসুল, আমি ওয়াদা দিলাম গো রসুল, যতক্ষণ পর্যন্ত ইহুদির কাছ থেকে ওই রুমা নামক কুয়াটা না কিনবো গো নবী, ততক্ষণ পর্যন্ত আমি উসমান আপনি নবীর সামনে আড়াইতাম না। চিৎকার মেরে কইন আল্লাহু আকবার। কিরে ভাই বন্ধু আমার বলতেছিলাম, এবার উসমান ওয়াদা দিলেন কুয়া কিনবেন, কুয়া কেটা কিনবেন? আরো জোরে বলেন। খাল লাগিয়ে মুসলমানদের লাগি, খাল লাগি। এবার হযরতে উসমান কুয়া কিনতে গেলে ইহুদিরে জিগা, ইহুদিরে কুয়া তোমার দাম কত? ইহুদি কয় বেচতাম না, কয় কুয়া দিয়ে আমি ব্যবসা করি। কিতা করে মুসলমানদের কাছে পানি বিক্রি করে। উসমান অনেক রিকোয়েস্ট করছে, অনুরোধ করার পরে রাজি হইছে, অর্ধেক বেচবো, অর্ধেক। আরো জোরে কইন। এর মনে মনে নিয়ত হইল যদি অর্ধেক বিক্রি করে টাকা লইলিমু আর বাকি অর্ধেক দিয়া মুসলমানের কাছে পানি বেচমু। উসমান বলে বলো তোমার কুয়ার দাম কত? মনে মনে ধরেন অর্ধেক কুয়ার দাম 1000 দিরহাম দিলে এটা ওই বেশি হয়। দাম চাইছে 12,000, বেশি না কম? আরো জোরে কইন। 12,000 দাম চাইছে রে মুসলমান। গভীর মনোযোগ। এবার উসমান কই ইহুদিরে তুমি তো ভুল করেছো। কিতা করছে? ইহুদি কয় উসমান রে কেমনে ভুল করলাম? কয় দাম তো কম চাইলা। কয় দাম যদি 1000 হয় তাহলে বেশি হয়, দাম চাইলাম 12,000, এবার বলছো তুমি কম হইছে। আমি তো বোকা, আমি ভুল করলাম না। উসমানে ডাক দিয়া কয় বেড়া তুই আমারে চিনস? আমি রাসূলুল্লাহর সাহাবী, আমার নাম উসমান। তুই আমারে চিনস না? আমি রাসূলুল্লাহর সাহাবী উসমান। আমার নবী কইছেন আমার নাম যুন্নুরাইন, আমি রাসূলুল্লাহর 2 মেয়ের বিয়া করছি। তুই আমারে চিনস না? আমি উসমান গনি। মদিনাতে আমার মতো ধনী নাই, আমার দনের চাবি নিতে মদিনার উট লাগে। তুই আমারে চিনলি না। তুই আজকে ভুল করলি। বলে ভুল কেমনে করলাম? হয় আমি উসমান নিয়ত করেছিলাম যদি মুসলমানদের পানির জন্য যদি কুয়া কিনতে যদি আমি উসমানের যদি সমস্ত সম্পত্তিও লাগতো, এর পরেও আমি উসমান আজকে কুয়া না কিনা নবীর সামনে যাইতাম না। এরার নাম আশেকে রসুল। কি রসুল? আর আমরা খালি পুস্টারও, আমরা গুনানো খালি আমার নামের আগে বাপরে যদি 3-8 লম্বা টাইটেল না দেয় আমার মন ভরে না। কথা কয় না? গেছে মাইকিং করতো, কিতা করতো? বেড়া উহার হইতে গেলে কোন বক্তার নাম হয়, বেড়া দেখে 41টা উপাধি হয়েছে, বক্তার নাম আর কষ্ট পাইছেন? আল্লাহর কসম ওয়াল্লাহে যদি কোথাও পোস্টার করে আমি উপাধির জন্য পাগল না। আর আমি খর হইরা না বর বইরা না, আমি কিতা মাইক ধরলে মানুষে বুঝবো কি বুঝতো না? কথা হয় না? আমার বন্ধুগণ, আমার ভাই কষ্ট পাইছেন? ওনার নাম উসমান। কুয়া কিনলেন অর্ধেক। আরো জোরে বলেন। অর্ধেক কুয়া কিনে নবীর সামনে গেলেন। আল্লাহর নবী কয় উসমান রে কুয়া কিনছম? মদিনার মুস্তাফা নবীরে উসমান জবাব দেয় নবী গো কুয়া কিনছি, তবে অর্ধেক। বলে বাট কেমনে করলাম? উসমান ডাক দিয়া বলে নবী গো আমি তো বন্টন করি নাই, বন্টন করে দিয়েছে ইহুদি। বলে কেমনে বন্টন করছে? বলে ইহুদি বলছে আমরা একদিন পানি তুলবো আর সে একদিন পানি বিক্রি করবে। আল্লাহ নবী কয় উসমান খুব ভালো হইছে। সাহাবায়ে কেরাম দেখইছেন সাহাবীরা রে, যেদিন আমরার পানি তোলার সময় আসে সারাদিন পানি তুলবায়, গোসল করবায়, উজু করবায়, নামাজ পড়বায়, আর আসর থেকে মাগরিব পর্যন্ত যেই পানিটা তুলবায় ওই পানিটা তুললা তুইবায়, যাতে কইরা পরের দিন আর পানি কিনো না লাগে। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে কইন আল্লাহু আকবার। ইহুদি মানকা গাজাত পড়ছে না পড়ছে না? এবার ইহুদির ফালা পরের দিন মুসলমানরা সারাদিন পানি খাইছে, পানি তুলছে। এবার পরের দিনের জন্য পানি জমা করে রাখছে। এবার ইহুদি গিয়া বইছে পরের দিন কুয়ার ফারো পানি ব্যস্ত, যাইয়া দেখে 1 লাখ কাস্টমারও নাই। আওয়াজ করে এখন ঠিক না বেঠে? আর যাইব নি কেউ? আরো জোরে কইন। আর যাবে না কেউ। এইভাবে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। ইহুদি বুঝতে পারেছে আর আমার বিক্রয় হবে না।
পানির ব্যবসা আর হবে না। উসমান রে কই উসমান রে আগে তো অর্ধেক বেচছিলাম, এবার মনে মনে ভাবছি বাকি কুয়াও রাখতাম না, বাকি অর্ধেক বেচালাইমু। উসমান জিগায় বলো তোমার কুয়ার দাম কত? বলতে দাম কিন্তু বুঝা চাইও, দাম কিন্তু দাম বুঝিয়া চাইও, কারণ প্রথমবার কাস্টমার বেশি ছিল আর এত দাম পাইবা না। ইহুদি কয় এবার দাম চাইলাম 8,000। কমছে না বাড়ছে? আগে কত আছিল? 12,000। ইহুদিরা ডাক দিয়ে কয় উসমান বলে কিনলাম, তোমার কুয়া কিনে নিলাম, কুয়া কিনে নিলাম। এবার ইহুদি উসমান রে কয় উসমান রে আগে বলছিলা আমি নাকি নির্বোধ, আমি নাকি ব্যাককল, এবার তুমি দি ব্যাককল। উসমানে হয় কেমনে? হয় বেটা এত দাম দিয়া ওই কুয়াটা কেউ তো কিনবে না, শুধুমাত্র তুমি বোকা বিদায়, তুমি বোকা বিদায় তুমি কিনে নিলা। উসমান হয় রে ইহুদি তুই তো আমারে চিনস না, আমি বোকা না, আমি বোকা না। হয় কেমনে বোকা না? 20,000 টাকা দিয়া এই কুয়া তুমি কিনে নিলা, এটা তো 2,000 টাকায় দাও কেউ নিত না। উসমান হয় আমি তো কুয়া কিনছি না, আমি তো কুয়া কিনছি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানিস তারা বিরাল উম্মাত ফায়াকুনু দালহু কাতিরাইল মুসলিমিন ফালাহুল জান্নাহ, ফালাহুল জান্নাহ। ইহুদিরা তুই জানোস না, তুই জানোস না মদিনার নবী হইছেন যে ব্যক্তি কুয়া কিনে দিবে তার কাছে নবীজি জান্নাত বিক্রি করে দিবে। আমি তো কুয়া কিনছি না, আমি তো কুয়া কিনছি না, আমি কুয়ার মাধ্যমে আল্লাহর নবীর কাছ থেকে জান্নাত আমি কিনে নিলাম। আল্লাহু আকবার বলেন। এবার আব্বা তোর পাউডার মধ্যে আব্বা তোমার আব্বা লাগস ফেস লাগাইছে এমনি আজকো অবস্থা খারাপ। এরা এরা শুক্রিয়া দেওয়ার চেষ্টা না যে ফেস লাগছিল আজকো ফেস যে ভাঙছে কো কথা হয় না। আর জোরে এখন আব্বা ডাকছি বলিস না, বলিস না আব্বা। আব্বা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা নাই কোন মাহবুদ আল্লাহ সারা লা ইল্লাল জোরে লা ইলাহা জোরে লা গাড়ি চলে না ড্রাইভার ছাড়াও, দুনিয়া চলে না আল্লাহ সারা লা মারহাবা জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এবার উসমান কুয়া কিনে মদিনার নবীর সামনে ডাক দিয়া কয় নবী গো এবার ফুল কুয়া কিনে নিয়ে আসছি 20,000 দিরহাম দিয়া। কয় হাজার? সবাই কয় না? দিরহাম দিয়া কিনে নিয়ে আসছি। এবার আল্লাহর নবীরে উসমান জিগা নবী গো আপনি না বলেছিলেন মানিস তারা বিরার উমাতা ফায়াকুনু দাল্লুহু কাদিলাইল মুসলিমিন ফালাহুল জান্নাহ। উসমান বলে নবী গো আপনি না বলেছিলেন কিছুদিন আগে যেই ব্যক্তি মুসলমানদের জন্য ওই কুয়াটা কিনে দিবে আপনার নবী বলেছেন তার কাছে জান্নাত বিক্রি করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ আমি তো কুয়া কিনে দিলাম, জিগাইতাম সেই গো নবী, জিগাইতাম সেই গো নবী আমারে আমার মালিক জান্নাত দিবনি। মদিনার মোস্তফা নবী কইন উসমান রে ওরে উসমান আমি নবী কথা দিলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিলাম আজকে থেকে তুমি কুয়ার মাধ্যমে রুমা নামক কুয়ার মাধ্যমে আমি নবীর কাছ থেকে আল্লাহর জান্নাত তুমি কিনে নিলা। আমি বলছিলাম উসমান জান্নাতের মালিক হইছে কয়বার? কয়বার? হইছি কয়বার? একবার। হইছি কয়বার? রইছে কয়বার? জোরে মারহাবা কোন, মারহাবা কোন, হর মারহাবা। ওয়াজ বুঝতেছেন? ওয়াজ বুঝতেছেন? আলহামদুলিল্লাহ কোন, কল আলহামদুলিল্লাহ। ওয়াজে মনোযোগ আছে, মনোযোগ আছে। একবার আর ছেলেরে খুব লেখাপড়া করাইছি আপনাদের এলাকাতে বড় কলেজে, সে এলাকায় পয়রা হবিগঞ্জে গেছে বৃন্দাবন কলেজও। কি কলেজ? ঢাকা কলেজ পর্যন্ত পড়াইছি। পড়াইয়া ছেলের চাকরি আর হয় না। একদিন ছেলে আসছে বাড়িতে, আইসে বাবারে কদমবুসি করে আর বলে বাবা দোয়া কইরেন চাকরি হইছে গাইবান্ধা। কি বান্দা? রজরে বাবার মুখ খুব বেজার। ছেলে জিগে আব্বু মুখ বেজার কোন? কইরে ফুত এত লেখাপড়া তোরে করাইলাম আর তুই চাকরি পাইছস গাইবান্ধার চাকরি? কি বান্দার? ছেলে কয় আব্বু চাকরিটার নাম গাইবান্ধা না, জাগাটার নাম
গাইবান্ধা। যারা সামনে বসা আছেন একটু মনোযোগ চাই, একটু মনোযোগ চাই। চলবে আলোচনা ইনশাল্লাহ। এবার সিরিয়াল নাম্বার 2, উসমান ফাজবারের মধ্যে দ্বিতীয়বার তিনি কেমনে জান্নাতের মালিক হইছেন। ইসলামের প্রথম নাম্বার যুদ্ধের নাম বদর। কি নাম? রজরে। নবীজির জীবনে 27টা যুদ্ধ করেছেন, এর মধ্যে সর্বশেষ যুদ্ধের নাম তবুকের যুদ্ধ। কের যুদ্ধ? তবুকের যুদ্ধ। আল্লাহর নবী তবুকের যুদ্ধের জন্য ডাক দিলেন। ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, তবুকের যুদ্ধে যাওয়া লাগবে। তবুকের যুদ্ধে। কোন যুদ্ধে? মনে করেন বর্তমানে বাংলা যে মাস চলছে, মাসের কি নাম? আরে বাংলা চৈত্র মাস। কি মাস? চৈত্র মাসের পরের নাম কি নাম? বৈশাখ মাসে ধান ফাঁকে কি ফাঁকে না? মনে করেন একেবারে বৈশাখ মাসের শুরু আর চৈত্র মাসের শেষ। খেতে খেতে ধান ফাঁকছে, মদিনার কাছে কাছে খেজুর ফাঁকছে, খেজুর কাটবার টাইম হইছে, এখনো পর্যন্ত খেজুর কাটছে না। সাহাবাই কেরামের হাতে টাকা পয়সা নাই। আল্লাহর নবী বলে, কে আচরে যাইতে হবে তবুকের যুদ্ধে। আল্লাহর নবী তবুকের যুদ্ধের ঘোষণা দিতে দেরি 30,000 সাহাবাই কেরাম লাইন ধরিয়া মুজাহিদ বাহিনীর দলে নাম লেখাইতে দেরি না। আল্লাহু আকবার বলেন। কয় হাজার? 30,000। কয় হাজার? কয় হাজার? 30,000 সাহাবায়ে কেরাম এবার বলে, নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবী, নবীজি গো, আমরা তো গরিব সাহাবায়ে কেরাম। কথা নাই, কথা নাই। আমরা তো গরিব সাহাবায়ে কেরাম, আমাদের ডাল নাই, তরবারি নাই, কিছু নাই গো নবী, ফসল কাটতে পারি নাই, অভাব দেখা দিছে অভাব। যে এলাকাতে শুধু একটা ফসল হয়, এই এলাকাতে চৈত্র মাসে অভাব হয়নি না? হয় না? হয়। সাহাবীরা বলে, নবী গো, আমরা তো গরিব মানুষ, হাতে কোনো টাকা নাই, কেমনে যাব যুদ্ধের ময়দানে? ডাল দেন, তরবারি দেন। কিন্তু নবীজি এবার মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইলেন। মিম্বরে কোথায়? আরো জোরে বলেন। মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইলেন। কথা বলেন না প্লিজ, আমার দেশন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম ভাই মুসলমান, এবার মদিনার মুস্তাফা নবী সাহাবায়ে কেরামদেরকে ডাল আর তরবারি কিনে দেওয়ার জন্য নবীজি দাঁড়াইলেন মসজিদে নববীর মিম্বরে। মনোযোগ, মনোযোগ। মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বললেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি মান জাহাযা জাইশাল উসরাতি ফালাহুল জান্নাহ। নবীজি বললেন, কে আছো রে? কে আছো সাহাবীরা? তবুকের যুদ্ধের মধ্যে মাল দিবা। মাল কি দিত? কোন যুদ্ধে? তবুকের যুদ্ধে। মান জাহাযা, যে ব্যক্তি সাজিয়ে দিবে, জাইশাল উসরাতি, কঠিন যুদ্ধের যোদ্ধাদেরকে, ফালাহুল জান্নাহ, ফালাহুল জান্নাহ, ফালাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মদিনার মুস্তাফা নবী বলেন, আমার দিকে স্যার এবার ঘুরে দিন একটু। দে বাবা, আমারে দে, আর জ্বালাইস না বাবা। হ্যাঁ দেব। আচ্ছা তাও কিটা চলতো না, এটাই ব্যবস্থা হলো। আপনারাও পাইন, আমিও পাই। কিটা করেন ইনশাল্লাহ। আমার 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 নবীজি বললেন, খেয়াল আছে তো? খেয়াল আছে? নবীজি বললেন, মান জাহাযা জাইশাল উসরাতি ফালাহুল জান্নাহ। নবীজি বললেন, তবুকের যুদ্ধ একটা কঠিন যুদ্ধ। আজকে ওই কঠিন যুদ্ধের মধ্যে যারা যারা মাল দিবে, মাল আমি মদিনার মুস্তাফা নবী তাদের কাছে জান্নাতে বিক্রি করে দিব। কোন যুদ্ধে মাল দিত? সবাই কইছে না কোন যুদ্ধ? এবার দেখছেন না ইমাম সাহেব এদিকে একবার দেখা